আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণে খুব সহজে তৈরি সুস্বাদু সরিষা ইলিশ রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে একটি প্যানে 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিব। আমি এখানে 1 টেবিল চামচ সাদা সরিষা এবং 1 টেবিল চামচ কালো সরিষা নিয়েছি। সরিষার মধ্যে 2টা কাঁচামরিচ এবং 1 চিমটি লবণ দিয়ে বেটে নিয়েছি, তাহলে সরিষার তিতা ভাবটা থাকবে না। এভাবে একটু নেড়ে এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি এখন পেঁয়াজ বাটা একটু নেড়ে মিশিয়ে দিব। এভাবে নেড়ে নিয়ে এর মধ্যে হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে নেব। এরপর 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে কিছু সময় নেড়ে নেব। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মশলা কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধ থাকবে না। এভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব মশলা থেকে তেল ওঠা পর্যন্ত। মশলা থেকে তেল উঠলে আগে থেকে ধুয়ে রাখা মাছের টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখন মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর মাছের গুলা উল্টে দিতে হবে। উল্টানো হয়ে গেলে কিছু সময় রেখে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। এখন এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়া পর্যন্ত। ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না। এখন ঢাকনা তুলে অপেক্ষা করব ঝোল থেকে তেল আসা পর্যন্ত। সরিষা ইলিশে বেশি ঝোল থাকলে খেতে সুস্বাদু লাগে না। এজন্য ঝোল এমনভাবে কমিয়ে নেব যেন মাছের গায়ে লেগে থাকে। এখন একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল অল্প উপকরণ খুব সহজে মজাদার সরিষা ইলিশ রেসিপি।